লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে জামায়াতে ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছেন তার জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কোনো দলের প্রতি অনুরাগ নয়, বরং 2026 সালে রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামায়াতে আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ। সালাউদ্দিন আহমেদ বলেন, এই বৈঠক নিয়ে জামায়াতে ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছেন তাতেই বলা আছে যে জামায়াতে আমির গত 16 এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে 2026 সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। ফলে লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা তা জামায়াতে আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা কোনো দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করা নয়। লন্ডন বৈঠক নিয়ে আজ শনিবার বিকেলে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিক্রিয়া গণমাধ্যমে প্রকাশের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই কথা বলেন। তিনি এ সংক্রান্ত জাতীয় নাগরিক কমিটি অর্থাৎ এনসিপির প্রতিক্রিয়ারও জবাব দেন। গতকাল শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ ঘোষণায় বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এরপর শুক্রবার রাতে অনুষ্ঠিত প্রতিক্রিয়া জানায় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের দল এনসিপি। দলটি মনে করে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়নে, জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরপরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দলটি লন্ডনে এই বৈঠককে ঘোষণা করার পর দলীয় দৃষ্টিভঙ্গি দেখেছে। এক্ষেত্রে দলীয় দৃষ্টির উঠে বৃহত্তর জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া এবং তাদের আরও অভিজ্ঞতা অর্জনের পরামর্শ থাকবে। লন্ডন বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে প্রতিক্রিয়া সমঝোতা দেখা গেছে এবং সেটি যেভাবে যৌথ ঘোষণার মাধ্যমে প্রকাশ করা হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেনি জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল। দলগুলোর নেতারা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে তাদের ভিন্ন মত নেই। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে সরকারের সমঝোতায়ও তারা অসন্তুষ্ট নন। তাদের প্রশ্ন এক জায়গাতে, সেটি হচ্ছে সরকার এভাবে একটি দলের সঙ্গে নির্বাচনের বিষয়ে যৌথ ঘোষণা দিতে পারেন কিনা, এটা কতটা নৈতিক। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের উপকূলীয় এবং উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বসত বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি বাড়িতে ক্ষতি হয়েছে এবং খোলা জায়গায় আগুন লেগেছে। এর আগে ইসরায়েলের চ্যানেল 13 জানায়, হাইফা ও তামরা শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের উদ্ধারকর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তারা ট্রু প্রমিস 3 অভিযানের দ্বিতীয় অধ্যায় শুরু করেছে। এই হামলায় 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবহার করা হয়েছে এবং হাইফা ও তেল আবিবকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC জানায়, ইসরায়েলের নতুন হামলার জবাবে তাদের অ্যারোস্পেস ফোর্স ব্যাপক সংখ্যক ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই হামলা ট্রু প্রমিস 3 নামে সামরিক অভিযানের অংশ। ইরান ও ইসরায়েল শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করছেন, তারা এখন পর্যন্ত ইরানের 20 জন সামরিক কমান্ডারকে হত্যা করেছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে IDF। ঈদুল আজহার উপলক্ষে 10 দিনের ছুটি শেষে আজ রবিবার খুলছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। গত 7 জুন দেশের মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়। এর আগে গত 4 জুন ছিল সরকারি কর্মচারীদের শেষ কর্মদিবস। সেই হিসেবে 5 থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিনের ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা। গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের ছুটিতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষ রাজধানী ছাড়ে। 2-3 দিন ধরে সদরঘাট, বাস ও রেল স্টেশনে দেখা যাচ্ছে রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়।
যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী দূর দূরান্তে ঈদ উদযাপন করতে গেছেন তারা গতকাল শনিবারের মধ্যে রাজধানীতে এসে পৌঁছেছেন, তবে রাজধানী এখনও তার পুরনো রূপে ফেরেনি। ঈদ যাত্রায় আনন্দ ভাগাভাগি করতে অনেকটা নির্বিঘ্নে ঢাকা ছাড়তে পারলেও লম্বা ছুটি শেষে ফিরতে যাত্রার শেষ দিন গতকাল ভোগান্তিতে পড়তে হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে প্রথমে 5 থেকে 10 জুন পর্যন্ত 6 দিন ছুটি ছিল সরকারের, পরে 11 ও 12 জুন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এবার ঈদুল আজহায় 5 থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিনের ছুটি পেয়েছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। প্রথমবারের মতো টানা 10 দিনের ছুটি দিতে এরই মধ্যে গত 17 ও 24 মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল সরকার। ফিরতি যাত্রায় ঢাকামুখী মানুষের ঢল। দীর্ঘ ছুটির শেষ দিন গতকাল শেষ মুহূর্তে কর্মস্থলে ফেরার জন্য রাজধানীমুখী কর্মজীবী মানুষের ঢল দেখা গেছে। ঈদের পর থেকে রাজধানীতে কর্মজীবীদের ঢিলে ঢালাভাবে ফিরতে দেখা গেলেও গতকাল চিত্র বদলে যায়। গতকাল রাজধানীর গাবতলী সহ বিভিন্ন আন্তজেলা বাস টার্মিনালে ফিরতি যাত্রীর উপচে পড়া ভিড় দেখা গেছে। উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীরা জানায়, পুরো সড়কে খুব বেশি না হলেও তাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে যমুনা সেতুতে। অন্যদিকে দক্ষিণাঞ্চল থেকে ফেরার পথে যানজট খুব বেশি না থাকলেও রাজধানীর প্রবেশমুখগুলোতে যানবাহনের ধীর গতি ছিল। এসব সড়ক পথের যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়েছে। দেখা গেছে কর্মস্থলে ফিরতে আসা মানুষ বাস থেকে দল বেঁধে নামছে, কিছু সময় পর বিভিন্ন জেলা থেকে পৌঁছে বাসে এসে পৌঁছেছে। সরজমিনে গিয়ে দেখা যায় কুমিল্লা বিশ্ব রোড, ক্যান্টনমেন্ট, 14 গ্রাম, লাকসাম সহ বিভিন্ন এলাকার বাস স্টপগুলোতে বাসের জন্য মানুষ দীর্ঘ অপেক্ষায় রয়েছে। কুমিল্লার লাকসাম থেকে ঢাকায় আসা আজহার শাহিন কালের কণ্ঠকে বলেন, ছুটির শেষ দিন বাস সংকট আছে। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে পরে দিশা প্লাসের একটি বাস পেয়েছি। রাস্তায় যানজট পাইনি বলে বাস পেতে কষ্ট হলেও আসতে কষ্ট হয়নি। ঈদের সময় ছুটি না পাওয়া কিছু মানুষ এখনও পরিবারের কাছে যাচ্ছেন। শহীদুর রহমান নামের এক বেসরকারি কর্মজীবী বলেন, ঈদের সময় ছুটি পাইনি, রোজার সময় আগে ছুটি পেয়েছিলাম, এই ঈদে ছুটি পেলাম পরে, তাই বাড়ি যাচ্ছি। আমার বাড়ি ফেনী জেলায়। যাত্রাবাড়ি ও সায়দাবাদের এলাকায় দেখা যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, পশ্চিম অঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় প্রবেশ করছে গণপরিবহন। প্রতিটি বাসে যাত্রীতে পূর্ণ। ঢাকায় প্রবেশমুখ যাত্রাবাড়ি বা সায়দাবাদে বাস থেকে যাত্রীরা নেমে লোকাল পরিবহন, রিক্সা, সিএনজিতে করে বাসায় ফিরছেন। সেজন্যই রাজধানীতে প্রবেশের মুখে যাত্রাবাড়ি থেকে কাজলায় রয়েছে যানজট। তবে একটু সামনে গিয়ে সায়দাবাদের রোডে খুবই ধীর গতিতে পার হতে পারছে। যমুনা সেতু 2 প্রান্তে 30 কিলোমিটার যানজট। ছুটির শেষের দিনে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে গতকাল সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে আলেঙ্গা পর্যন্ত প্রায় 30 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল 5টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর থেকে শুরু করে কড্ডার মোড়, ঝাউয়েল ওভারব্রিজ থেকে নলকা মোড় এবং সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে যাত্রী বহনের এই দীর্ঘ সারি দেখা যায়। এদিকে টাঙ্গাইলের অংশে শুক্রবার দিবাগত রাত থেকে যমুনা সেতু থেকে আলেঙ্গা পর্যন্ত 15 কিলোমিটার জুড়ে যান